ताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदिव्याधिहरा नित्यं तुलसीतं नमस्तुते। आजनुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमो महावदन्नाय कृष्णप्रेमपदाय ते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदिव्याधिहरा नित्यं तुलसीतं नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदेव गुरुपाद पद्म जगद्गुरु नित्यला वैष्णव विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीस्मत् भक्ति वेदांत वामन गोस्वामी महाराज श्री चरण कमले दिन शंकर साष्टांग दंडवत तत्पश्चात गौड़ वेदांत समिति प्रतिष्ठित आचार्य भास्कर नियामक वैष्णव मुकुटमणि भक्ति प्रज्ञान के गोस्वामी महाराज श्री तत्पश्चात अभिन्न गुरुपाद पद्म जगद्गुरु समस्त गौड़मठ प्रतिष्ठित आचार्य भास्कर नियामक भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद श्री चरण कमले दिन तत्पश्चात पूजन गोष्ठबिंद मातृमंडली शुद्धि भक्त चरण यथादुगन निवेदन। আমরা বর্তমান আমাদের ধাম পরিক্রমা মহাপ্রভুর জন্ম উৎসব উপলক্ষে আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা 25 তারিখ থেকে আরম্ভ হচ্ছে। আজকে হয়ে গেলে 21 আর 3-4 দিন বাকি আছে। নবদ্বীপ ধাম পরিক্রমা করলে আমাদের কি হবে না, সংসারে আর জন্ম মরণ মালার মধ্যে ঘুরতে হয় না। এই যে পুনরপি জননী জঠরে শয়নম, যে বারবার জননী গর্ভে আসা যাওয়া, এটা বন্ধ হয়ে যায়। সংসার চক্রে থেকে আর ঘুরতে হয় না। এই জন্য ধাম পরিক্রমা করলে ভগবানের চরণীতে রতি মতি ভক্তি লাভ হয়। গৌর সুন্দরের কৃপা ছাড়া কেউ কোনোদিন ভগবানের ধামে পৌঁছতে পারে না। সে যে যার উপাসনা করুন না কেন, গৌরের কৃপা ছাড়া কেউ কোনোদিন মুক্তি ভগবানের ধামে যেতে পারে না। সেই জন্য আমরা নবদ্বীপ ধাম সারা ভারত থেকে বিভিন্ন দেশ থেকে বহু ভক্তগণ এসে এই ধাম পরিক্রমা করে। আমাদের 9টা দ্বীপ 5 দিন ধরে আমাদের পরিক্রমা হয়। এই জন্য বলছে নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। নবদ্বীপের ধামের মতো বিশ্ব কোথাও হয় না, আর হবেও না। নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই, স্বর্গ মর্ত পাতাল ও কোথাও পাওয়া যাবে না। যাহা অবতীর্ণ হইল চৈতন্য গোসাই, চৈতন্য মহাপ্রভু যেখানেতে এসেছেন, সেখানে জন্মগ্রহণ করে যেখানে লীলা করেছে। মহাপ্রভু অত্যন্ত দয়ালু কৃপালু।
শাস্ত্রে যদিও বলা হচ্ছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ কহে হরি জোড়ো হাত। এখন পরে কথা বলো। বাবু বলছি কি ছোট সুপুরি নিলে হবে না বড় সুপুরি? যা পারি নেই, ঠিক আছে, আমি পাঠে বসেছি। তাহলে কি বললেন? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, কিন্তু এখানে বলছেন কৃষ্ণ নামে অপরাধ আছে, গৌর নিত্যানন্দ নামে নাহিক অপরাধের বিচার, নাম লইলে প্রেম দেন বহে অশ্রুধা। নাম নিলেই তিনি প্রেম দিচ্ছেন। সেই জন্য হা নিতায় হা গৌর যদি হাত তুলে বা ফুলিয়ে সারেন্ডার করে, তাহলে মহাপ্রভু তাকে কি করে না প্রেম ভক্তি প্রদান করে থাকে। তো সেই জন্য আমরা সেই গৌরের ধাম পরিক্রমা, তার নাম, তার সেবা করলে এই সংসার থেকে মুক্তি হতে পারে। সেই জন্য তার ধামে গিয়ে আগে প্রণাম করতে হয়। ধাম প্রবোধানন্দ সরস্বতী পাদ নবদ্বীপ শতকম গ্রন্থে তার প্রণাম লিখেছেন। শ্রুতি ছান্দজ্ঞাখ্যা বদতি পরমং ব্রহ্মপূরকং, স্মৃতি বৈকুণ্ঠাখ্যাং বদতি কিল যদ্বিষ্ণুং সজনম, চান্নে বিরলসিকং ভজবনং, নবদ্বীপং বন্দে পরম সুখদং তং চিদুদিতম। তিনি এইভাবেতে নবদ্বীপ ধামের প্রণাম করেছেন। তিনি এইভাবেতে নবদ্বীপ ধামে প্রণাম করে আমাদেরকে জানাচ্ছেন যে ধামে গেলে ধামের প্রণাম, গঙ্গায় গেলে গঙ্গার প্রণাম, পিতার প্রণাম, কৃষ্ণের প্রণাম, মহাপ্রভু প্রণাম, এগুলো শাস্ত্রে এইভাবেতে দেখিয়েছে। সেই প্রণামে আমরা কি পাচ্ছি? কেউ কেউ ছান্দোগ্য উপনিষদকে ব্রহ্মপুর বলেছেন। চিৎ শক্তি প্রকটিত এই নবদ্বীপ ধাম। ছান্দোগ্য উপনিষদ যাকে ব্রহ্মপুর নামে আখ্যা দিয়েছেন, স্মৃতি যাকে বৈকুণ্ঠ সদন বলে বর্ণনা করেছেন, কীর্তন করেছেন, মহাজনগণ যাকে শ্বেতদ্বীপ এবং রসি ভক্তগণ যাকে নববন বলে আখ্যায়িত করেছেন, সেই চিৎশক্তি প্রকটিত সেই নবদ্বীপ ধামকে আমরা প্রণাম করি, বন্দনা করি। ভক্তিবিনোদ ঠাকুর তিনি সেই ধামের বলছেন, নিগম যাহারে ব্রহ্মপুর বলি গান। আগম আর নিগম, নিগম মানে বেদ, আগম মানে স্মৃতি। তাহলে নিগম যাহারে ব্রহ্মপুর বলি গান করেছেন। পরব্রহ্ম শ্বেতদ্বীপ, দ্বীপে বর্ণে পুরাণ, পুরাণে তো বলছেন পরব্রহ্ম, কেউ বলছেন শ্বেতদ্বীপ। রসিক পণ্ডিতগণ যারে ব্রহ্ম বলি কয়, বন্দি সেই নবদ্বীপে চিদানন্দময়, সচ্চিদ আনন্দময় এই ধাম। সদ অংশে সন্ধিনী, চিদ অংশে সম্বিদ, লাদিনী অংশে ক্রিয়া শক্তি। তাহলে সম্বিদ মানে জ্ঞান, মানে কৃষ্ণ বিষয়ক জ্ঞান হয়েছে। সন্ধিনী মানে আধার শক্তি বলদেব প্রভু। লাদিনী মানে ক্রিয়া শক্তি, মানে রাধা রানী। রাধা কৃষ্ণ এবং বলদেব প্রভু মিলিত হয়েছে সচ্চিদানন্দ রূপ। তাহলে সেই সচ্চিদানন্দ রূপ সেই যে নবদ্বীপ ধাম, তাকে আমরা প্রণাম করি, তার কৃপা যাতে হয়। এই জন্য ধাম পরিক্রমার আগে, 9টা দ্বীপ পরিক্রমার আগে আগে কি করতে হয় না, সংকল্প করতে হয়। যে কোনো কাজে সংকল্প ছাড়া কাজ হয় না।
বিবাহ হোক, মন্দির প্রতিষ্ঠা হোক, শ্রাদ্ধ, শান্তি, স্নান, যা কিছুতে আগে সংকল্প কী কাজটা করছে, এবং সেই কাজটা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোনো বাধা বিঘ্ন না হয়, এই জন্য সেই ধামের কাছে আগে সংকল্প করে তার কৃপা ভিক্ষা নিয়ে ধাম পরিক্রমা আরম্ভ করতে হয়। তার শুভ আশীর্বাদ হলে সমস্ত বিপদ, কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। এই যে নবদ্বীপ, এই নবদ্বীপে 9টা দ্বীপ আছে। 9টা দ্বীপ কি? গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, রুদ্রদ্বীপ এবং অন্তর্দ্বীপ। এই 9টা দ্বীপ হচ্ছে 9টা ভক্তির অঙ্গ। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদনম। এই নবদা ভক্তির দ্বারা 9 জন ভগবানকে লাভ করেছেন। শ্রবণে পেয়েছেন পরীক্ষিত মহারাজ, কীর্তনে করেছেন সুখদেব, স্মরণে পেয়েছেন প্রহ্লাদ, পাদ সেবনে পেয়েছেন লক্ষ্মী দেবী, অর্চনে পৃথু মহারাজ, বন্দনে অক্রূর, দাস্যে হনুমান, সখ্যে অর্জুন, আত্মনিবেদনে বলি মহারাজ। এই 9টা ভক্তির দ্বারা 9 জন ভগবানকে লাভ করেছে, এবং 9টা ভক্তি একসঙ্গে যাজন করে পেয়েছেন অম্বরীশ মহারাজ এবং প্রহ্লাদ মহারাজ। এই আগে হচ্ছে শ্রবণ। শ্রবণের দ্বীপটা কি হচ্ছে না সীমন্ত দ্বীপ। সীমন্ত দ্বীপকে বলা হচ্ছে শ্রবণ। শিব ঠাকুর পার্বতীকে এই ধামের মাহাত্ম্য শ্রবণ করেছিলেন। শ্রবণ করার পর সেই পার্বতী দেবী সেই ধুলি নিয়ে, এইটাকে মেয়েদেরকে সীমন্ত বলা হয়, মেয়েদের এটাকে কি বলে? সীমন্ত। এই সীমন্ততে ধুলিটা লাগিয়েছিলেন বলে সেই জন্য এই দ্বীপের নাম হইল সীমন্ত দ্বীপ। এই দ্বীপটা হচ্ছে শ্রবণ। এই দ্বীপটা হচ্ছে শ্রবণ। আগে হচ্ছে শ্রবণ, নবদা ভক্তির মধ্যে আগে হচ্ছে শ্রবণ, তারপর হচ্ছে কীর্তন, তারপর হচ্ছে স্মরণ, তারপর হচ্ছে পাদ সেবনম, তারপর হচ্ছে অর্চন, তারপর হচ্ছে বন্ধন, তারপর হচ্ছে দাস্য, তারপর হচ্ছে সখ্য, তারপর হচ্ছে আত্মনিবেদন। 64 প্রকার ভক্তি। তার মধ্যে আমাদের কলিহত জীবের জন্য, অল্প আয়ু, অল্প মেধা, অল্প বুদ্ধির জন্য সেটাকে কমিয়ে নিয়ে এসে 9 প্রকারে করা হলো। কলিজীব বলতে এত সব পারবো না, আরও ছোট করে দাও। নবদা ভক্তি থেকে হয়ে গেল 5 প্রকার ভক্তি। কি কি 5 প্রকার? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। আবার বলছি, পঞ্চভক্তি করলেই তাদের ভগবানকে পাওয়া যাবে। 5টা মুখ্য পঞ্চাঙ্গ। প্রথম হচ্ছে ভাগবত শ্রবণ, মথুরা বাস, সাধু সঙ্গ, নাম সংকীর্তন এবং শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। বলছে এত সব পারবো না, আরও আমাদের হালকা করে দাও, আরও একটু কমিয়ে দাও। তখন বললেন 3 প্রকার, শ্রবণ, কীর্তন আর স্মরণ। বলছে আরও একটু কমিয়ে দাও। কলিযুগের জন্য আরও কমিয়ে কি করলেন না, পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, হরিনাম সংকীর্তন। কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে, অহর্নে চিন্ত কৃষ্ণ বলহ বদনে।
খাইতে শুইতে কৃষ্ণাম সদা লবে। এই কলিকালের জন্য কোনো নিয়ম নাই। সত্য, ত্রেতা, দাপর, চারটা যুগ আছে। সত্য, ত্রেতা, দাপর, কলি। শ্রীমদ্ ভাগবত বলছেন, কৃতে যধ্যায়তং বিষ্ণু তৃতীয়াং যজতমখৈ দাপরে পরিচর্যাং কলো তৎ হরিকীর্তনাথ। কৃতে মানে সত্য যুগেতে ছিল কৃতের ধ্যান। কৃতে যধ্যায়তং বিষ্ণু, বিষ্ণু ধ্যানের দ্বারা ভগবানকে প্রসন্ন করতে হতো। প্রতি যুগের একটা করে মহামন্ত্র আছে। সত্য যুগের মহামন্ত্র কি? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। সত্য যুগের মানুষ হচ্ছে তা 21 হাত লম্বা। সত্য যুগের মানুষ হচ্ছে 21 হাত লম্বা, অষ্টিগত প্রাণ, আর লক্ষ লক্ষ বছর পরমায়ু ছিল। সত্য চলে গেল ত্রেতা। ত্রেতা হয়ে গেল সব এক পাদ, 4 পাদ ধর্ম ছিল। ধর্ম তো কম, 4 পাদ ছিল। 4 পাদ থেকে 1 পাদ কমে 3 পাদ হয়ে গেল। ত্রেতায় 3 পাদ মানুষ হয়ে গেল। 21 হাত লম্বা ছিল, এখন 14 হাত হয়ে গেল। আর মহামন্ত্র কি? রাম নারায়ণন্ত অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। এটা হচ্ছে মহামন্ত্র ত্রেতার। 3 পাদ ধর্ম আর 14 হাত লম্বা মানুষ। তারপর গেল দাপর। দাপরে মানুষ হয়ে গেল 7 হাত, যে যার হাতে 7 হাত। আর 2 পাদ ধর্ম, এক পাদ আবার কমে গেল, 2 পাদ হয়ে গেল। 2 পাদ ধর্ম, 14 হাত লম্বা। আর মহামন্ত্র কি? হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাসং মাং জগদীশ হরে। এটা ছিল দাপরের মহামন্ত্র। আর 7 হাত লম্বা যজ্ঞ ছিল ত্রেতা। দাপর হয়ে গেল পূজা অর্চন সেবা। তারপর কলিযুগ। কলিযুগের মানুষ যে যার হাতে 3.5 হাত। যারা মুক্ত পুরুষ, যারা শুদ্ধ ভক্ত, যারা আচার্য, তারা যে যার হাতে 4 হাত। এবং 1 পাদ ধর্ম, সত্যর একটাই পাদ ধর্ম। হরিনাম সত্য, আর সব ঝুট। তো আর মহামন্ত্র তো সবাই জানে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চারণ যদি ঠিক মতো না হয়, ফল সঠিক পাবে না। উচ্চারণটা ঠিক হওয়া চাই, এবং প্রমিনেন্ট হওয়া চাই, এবং শুদ্ধ মতো হওয়া চাই। শাস্ত্র বলছে তবে তার ফল হবে, নাহলে কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় বজে বজেন্দ্র নন্দন। আবার বলছেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। মানে নিরপরাধে নাম আর অপরাধযুক্ত নাম, এই নামের হচ্ছে তফাৎ। এই জন্য নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ এবং বৈষ্ণব অপরাধ। এগুলো থেকে দূরে থাকলে নাম ঠিক হবে। এগুলো যদি অপরাধ থাকে তাহলে কোনো ফল পাবে না, প্রেম ভক্তি লাভ হবে না, কোনো বস্তুর ক্রিয়া করবে না। কলিযুগে পরম হচ্ছে 4,32,000, এখন 5,500 6,000 হচ্ছে। আর সত্য ত্রেতার
দাপরের বয়স হচ্ছে 8,64,000, দাপরের বয়স হচ্ছে 12,96,000, আর সত্যযুগের পরম হচ্ছে 17,28,000। প্রতিটা যুগের একটা করে বার আছে, একটা মাস আছে, একটা তিথি আছে, সব কিছু আছে। সত্যযুগ আরম্ভ হয়েছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অক্ষয় তৃতীয়া, এটা সত্যযুগের প্রথম দিন, রবিবার। ত্রেতা আরম্ভ হয়েছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, সোমবার। দাপর আরম্ভ হয়েছিল কার্তিক মাসের শুক্লপক্ষে নবমী তিথি, বুধবার। কলিযুগ আরম্ভ হয়েছে মাঘী পূর্ণিমা, শুক্রবার। শাস্ত্রে এইভাবে বর্ণনা করা আছে। তাহলে এই যে ধামের কথা বললাম, 9টা দ্বীপ ধাম যে পরিক্রমা, গঙ্গার পূর্ব পারে আছে 4টি দ্বীপ, আর পশ্চিম পারে আছে 5টি দ্বীপ। পূর্ব পারে 4টি দ্বীপ কি কি? অন্তর্দ্বীপ মানে আত্মনিবেদন, আর কি সীমন্ত দ্বীপ মানে শ্রবণ, আর কি গোদ্রুম দ্বীপ কীর্তন, আর কি মধ্যদ্বীপ স্মরণ। এটা হচ্ছে পূর্ব পারে। আর পশ্চিম পারে হচ্ছে 5টা কি কি? কোলদ্বীপ, কোল মানে বরাহ, কোলদ্বীপ হচ্ছে পাদ সেবন, পাদ সেবনে লক্ষ্মী। কোলদ্বীপ, ঋতুদ্বীপ শ্রবণ, দণ্ডদ্বীপ বন্ধন, আর গোদদ্রুম দ্বীপ দাস্য, রুদ্রদ্বীপ সখ্য। এই হয়ে গেল 5টা: কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মধ্যদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ। এইগুলো 5টা পশ্চিম পারে, গঙ্গার পশ্চিমে। এই করে যে 9টা দ্বীপ, এগুলো পরিক্রমা করলে আমাদের আর এ সংসারে যাওয়া আসা করতে হয় না। হ্যাঁ, ধামেরও স্বরূপ সুরিবে নয়নে, হইব রাধার দাসী। হ্যাঁ, এই জন্য ধাম পরিক্রমা করতে হয়। ধাম পরিক্রমা করলে গৌর সুন্দরের কৃপা লাভ হয়। এই জন্য গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে দেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। সে হচ্ছে রাধা গোবিন্দ অন্তরঙ্গ ভক্ত হয়। এই জন্য ধাম পরিক্রমা করার শাস্ত্রে বিধান আছে। ধাম অপরাধ কটা? ধাম অপরাধ হচ্ছে 10টা, বৈষ্ণব অপরাধ হচ্ছে 6টা, নাম অপরাধ হচ্ছে 10টা, সেবা অপরাধ হচ্ছে 64 প্রকার। কেউ 32ও বলে, শাস্ত্রে এইগুলো বলেছে। এখন ধাম যেতে হলে ধামের অপরাধগুলো জানতে হবে। 10টা অপরাধ কী কী? ধাম প্রদর্শক গুরু বা সাধুকে অবজ্ঞা করা। যারা ধামকে দর্শন করাচ্ছেন, মহিমা কীর্তন করছেন, এই জাতীয় সাধু, এই জাতীয় গুরুকে যদি অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, সেটা একটা অপরাধ। ধামকে অনিত্যবোধ। ও কলকাতা যা, ধাম তো একই রকম, আর কি তফাৎ আছে? এতে কোনো কাজ হবে না। ধাম এই যে অনিত্য, এটা নিত্য, ওটা কোনোদিন নষ্ট হয় না। সব নষ্ট হয়ে গেল, ধাম নিত্য হয় না। ধাম ভগবানের লীলা ভূমিস্থান, সেটা যেমন নষ্ট হয় না, তাকে কেউ যদি অনিত্য প্রাকৃত বোধ করে, 2 নম্বর অপরাধ গেল। 3 নম্বর অপরাধ কি? ধামবাসী ভ্রমণকারী
প্রতি হিংসা এবং জাতি বুদ্ধি, ধামবাসী যারা আছে তাদের প্রতি হিংসা এবং জাতি বুদ্ধি, এ ব্রাহ্মণ নয়, এ নিচু জাতি, এই দোষ এই দোষ, এগুলো যে খুঁজে বেড়ায় আর কি, তাকে বলে পরনিন্দা পরচর্চা। মহাপ্রভু বলছেন কাহারে না করনিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য কৃষ্ণ যিনি বেকে হইলে। আমরা এখানে সবাই এসেছি কিসের জন্য? এখানে কি পরনিন্দা পরচর্চা করার জন্য এসেছি? এখানে এসেছি আমি কে, কেন এই জগতে এসেছি, কি করা কর্তব্য, কোথায় যাব, কিবা কাজ করে গেলাম, পাবে কি সুখ জীবনে। যখন যম মহারাজ জিজ্ঞাসা করবে মৃত্যুর পরে তোমাকে পাঠিয়েছিল ওখানে যে কি করেছো, কি কৈফিয়ত দেব? তোমাকে যে পাঠিয়েছে মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন, একমাত্র হরিবোধন করায়, হরিনাম করে আমাদের একমাত্র কর্তব্য এবং ধর্ম, আর কিছু না। আমাদের কাজ হচ্ছে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। কে বলছেন? মহাপ্রভু বলছেন। কুলীন গ্রামবাসী যখন 4 মাস চাতুর্মাস্য সমাপ্ত করে তারা যখন ফিরছেন, মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন আমাদের কি কর্তব্য, কি করবো করে। মহাপ্রভু বলতে হাতে তালি দিয়ে নাম সংকীর্তন করো আর বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তো এইভাবে আমরা যদি চলি তাহলে আমাদের এ জন্মেও সুখ আর পরে জন্ম সুখ। যদি তাই না করি এ জন্মে দুঃখের শেষ নাই, পরে জন্ম আরও বেশি দুঃখ কষ্ট। তো সেই জন্য পরের স্বভাব কর্মণি য প্রশংসতি স্বনিন্দতি স্বাসু ভর্ততে স্বার্থাৎ পরমার্থদ। আমার এখানে পরমার্থ চিৎবল সংগ্রহ করার জন্য এসেছি। চিৎবল না থাকলে আমি যে ধরো আধা ঘন্টা বললাম, একটা কেউ বলতে পারবেন। হাত তুলুন তো, কি 2 মিনিট কে বলতে পারেন? এতক্ষণ যে বললাম কে বলতে পারো? একটা হাত তুলুন। 9টা ধামের 9টা দ্বীপের নাম বলো। পূর্ব দিকে কটা, পশ্চিম দিকে কটা, কোন ভক্তি দ্বারা কে লাভ করেছিলেন? অনেক কথা বলেছি। আপনি তো 2-4টা কথা তো বলতে পারো। ধামের প্রণাম অত সব পারবে না। হ্যাঁ, গঙ্গার প্রণাম, গঙ্গাতে আগে প্রণাম করতে হবে না। প্রণাম করে গঙ্গা মাতা তিনি, ভক্তি দেবী তিনি, তার কৃপা ছাড়া ধামের কৃপা হবে না। তাকে ডিঙিয়ে যাওয়া যাবে না, গঙ্গায় কুলি করা যাবে না, গঙ্গায় শৌচক্রিয়া যাবে না, তেল মাখা যাবে না, সাবান দেওয়া যায় না। সেখানেতে আগে প্রণাম করে তার কৃপা ভিক্ষা নিয়ে তবে কী করতে হয়, তবে গঙ্গায় ক্ষমা ভিক্ষা চেয়ে নামতে হয়। হ্যাঁ, এখানে গঙ্গার প্রণাম একটা লোকও জানেন? হাত তুলুন তো দেখি, গঙ্গার প্রণাম কে জানেন? এখানেও তো গঙ্গা আছে, গঙ্গা আমরা স্নান করতে যাই। গঙ্গার প্রণাম ছাড়তে বলেছেন প্রভু ক্রীড়া পাত্রী অমৃত রসগাত্রী মিশি ঘটা শিব ব্রহ্মাণ্ডাড়িত মহিত মাহাত্ম মুখরাম লসৎ কিঞ্জল কাম্ভুজনে গর্ভরু করুণা অহং বন্দে গঙ্গা নিকর ভঙ্গা জলকনাম। এটা হচ্ছে শাস্ত্রে গঙ্গার প্রণাম। গঙ্গার 12টা নাম সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসে বলছেন ললিনী, নন্দিনী, সীতা, মালিনী চ মহাপঘা বিষ্ণুর পাদার্ঘ সম্ভূতা গঙ্গা ত্রিপথগামিনী ভাগীরথী ভগবতী জাহ্নবী দশেশ্বরী। গঙ্গার 12টা নাম। গঙ্গার পূর্ব দিকটা হচ্ছে গঙ্গা, পশ্চিম দিকটা হচ্ছে যমুনা, মাঝখানে হচ্ছে সরস্বতী। যমুনায় কিন্তু গঙ্গা নাই, সরস্বতী নাই। এইটা বৈশিষ্ট্য হচ্ছে গঙ্গা। তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। অমল পুরাণ ভাগবত বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু নিম্নানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা পুরাণানাং ভাগবতস্তথা। এই 4টা জিনিস শ্রেষ্ঠ বলেছে।
তীর্থের মধ্যে গঙ্গা তীর্থ সর্বশ্রেষ্ঠ। বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ। আর দেবতাদের মধ্যে অচ্যুত মানে কৃষ্ণ শ্রেষ্ঠ। আর পুরাণের মধ্যে অমল পুরাণ ভাগবত শ্রেষ্ঠ। ভাগবত এই চারটে জিনিসকে বললেন, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম। বৈষ্ণবানাং যথা শম্ভু, নিম্নানাং যথা গঙ্গা, দেবতানাং অচ্যুত যথা, পুরাণানাং ভাগবতস্তথা। মহাপ্রভু যমুনাকে দেখে প্রণাম করলেন, কি বলে? চিদানন্দ ভান সদানন্দ সোন, পর প্রেম পাত্রী দব ব্রহ্মগাত্রী, অঘানংলবিত্রী জগচ্ছেম ধাত্রী, পবিত্রী কেমন বভূমিত পুত্রী। মহাপ্রভু গঙ্গাকে যমুনাকে প্রণাম করছেন, গঙ্গাকে এই বলে প্রণাম করছেন। বেশি যদি না কিছু বলতে পারে আপাতত মহামন্ত্র করেও প্রণাম করতে হবে। সকাল থেকে আমাদের প্রচুর কাজ। আগে মনটাকে 100 বার জুতা মারতে হবে। সকালে উঠে মনকে 100 বার জুতা মারতে হবে। জুতা মারলে তবে মনটা ঠিক মতো চলবে। একাদশ ইন্দ্রের মধ্যে মন হচ্ছে রাজা। একাদশ ইন্দ্র কী কী? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, উপস্থ পায়ু, কর্মেন্দ্র, জ্ঞানেন্দ্রিয় এবং মন। মন হচ্ছে রাজা। মন দুষ্ট, ইচ্ছা করলে এখানে আসতে পারে, ইচ্ছা করলে নাও আসতে পারে। এলেই মঙ্গল, আর না হলে মাইনাস। মনকে বুদ্ধির দ্বারা পরিচালিত। আরে মন, কেন ঘরে বসে থাকবি? চল একটু। ঘরে বসে থাকা মানে গাধার মধ্যে স্নান করা। আর এখানে এলে আত্মবল, চিৎবল বৃদ্ধি হবে। এখানে মনের খোরাক নয়, এটা হচ্ছে আত্মার খোরাক। মনের খোরাক হচ্ছে অন্ন, ডাল, রুটি, তরকারি। এইটা হচ্ছে শরীরের খোরাক। মনের খোরাক হচ্ছে কৃষ্ণ ইতর কথা, গ্রাম্য কথা, গ্রাম্যবার্তা বললে মন খুব খুশি হবে। আর হরি কথা শুনলেই ঘুম এসে যাবে, মন অন্যমস্ক হয়ে যাবে। সব ঠিক আছে, কিন্তু হরি কথাতে রতি নাই। সারাদিন আবল তাবল বলিতে পারো, তার মধ্যে কি কখনো গোবিন্দ বলিতে না? আমাদের গোবিন্দ নাম কলিকালে মানুষে অনীহা। 99% লোক ভগবান থেকে লক্ষ মাইল দূরে। সবাই ভগবান থেকে দূরে, সব কিছু করে। ভগবানের নাম করতে বললে সব সমস্যার সম্মুখীন। পিতা মাতা তার শত্রু হয়ে যাবে। আত্মীয় স্বজন ভগবান মানে ভগবানের ভজন করলেই তার সবাই শত্রু হয়ে যায়। কেউ অনুমতি দেয় না। এ সংসারে তুমি হরিভজন করো, এই জগতে কেউ বলবে না। কোনো পিতা মাতা দেবতা আত্মীয় স্বজন ভাই বোন কেউ বলে না তুই হরিভজন কর, কেউ বলবে না। তুই যদি না যেতে চাস তার জন্য 10 টাকা দেবো, গেলে 1 পয়সা তো দেবো না। আর বাধা সৃষ্টি করে, বাধা। এটা কলির ধর্ম। এমন কলিকালের কি বলবো, ইন্দ্রগুলো প্রবল। কাল কলি ইন্দ্র বৈরী বর্গা, শ্রী ভক্তি মার্গ ইহ কণ্ঠকোটি রুদ্র, হা ক যামি বিকল কিমহং করমি, চৈতন্য চন্দ্র যদি নাব্দ কৃপাং করুষি। আমাদের ইন্দ্রগুলো এত প্রবল, আর কলিকালের মানুষের শুধু দোষ আর দোষ আর দোষ প্রচুর। ভাগবত বলছেন, সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, কলের দোষ নিধে রাধন ধে কমানুগুণ। কলিকালের মানুষের শুধু দোষ আর দোষ আর দোষ, কিন্তু একটা মহান গুণ কি? হরিনাম সংকীর্তন। কেউ যদি হরিনাম করে সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে এক জন্মে ভগবানকে লাভ করতে পারে। যদি আরতির সে, ভক্তির সে, আদর সে, প্রীতির সে যদি হরিনাম করে, তাহলে বারবার এই সংসারে আসতে হবে। হ্যাঁ, এবং সেটা সম্প্রদায় ভুক্ত হয়ে করতে হবে। বিধি অনুযায়ী করতে হবে। সবাই হরিনাম করে কিন্তু ওটা হয় না। শাস্ত্রের সঙ্গে কোনো মিল নাই। মহাপ্রভু বলছে, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে যে বিফলা মতা। সম্প্রদায় বিহীন যদি কেউ মন্ত্র করে, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় বজে বজে, কামিং অ্যান্ড গোয়িং বাট ডুইং নাথিং। যা আসা হবে ঠিক, টাইম পাস হবে, কিন্তু প্রেম ভক্তি লাভ হবে না। প্রেম ভক্তি লাভ হবে না।
কারণটা যে যা প্রশ্ন করুন, এতদিন আসতেছি, আজ 1 বছর 2 বছর 5 বছর হয়ে গেলেও আমাদের কতটুকু ভক্তি আগাইছে, যে যা জিজ্ঞাসা করুন মনকে যে এতদিন এসে আমি কি পেলাম, কতটুকু ভক্তি আমার হয়েছে। ভক্তির লক্ষণ থাকবে, যার হয়েছে তার লক্ষণটা কি? ভাগবত বলতেন খান্তির অবর্থ কালক্তং বিরক্তিমান শূন্যতা। ক্ষণকাল সে বিষয় চিন্তা, বিষয় কথা বলবে না, ছটফট ছটফট করবে। এটা তার লক্ষণ যে আমি এতদিন থেকে আমার এইটুকু লাভ হয়েছে যে হরি কথা ছাড়া এই কৃষ্ণ ইতর কথা গ্রাম্য কথা তার ভালো লাগে না। এই বিপদটা কখন যাবে কখন যাবে, ছটফট ছটফট। মাছ থেকে জলকে তুলিলে, জল থেকে মাছকে তুললে যেমন করে, এটা তার লক্ষণ যে হ্যাঁ এতদিন গিয়ে তার হরি কথায় রতিমতি হয়েছে কিনা। খান্তি মানে ক্ষণকাল ও সব বিথায় সময় নষ্ট করবে না। খান্তির অভ্যর্থ কাল হতে বিরক্তিমান ও শূন্যতা, সবসময় বিরক্তি, মান নেবেন, অপরে কে মান দিল না দিল সেইগুলো লোকে। আমরা সবাই মান নিতে চাই, ছেলেটা খুব ভালো, ছেলেটা রান্না ভালো করে, পূজা ভালো করে, তখন বুকটা ফুলে যায়। এই ছেলেটা ভালো না বলে কিছু গালি দিবে না, মুখটা ছোট হয়ে যায়। একটা কথা দ্বারা কেউ হাসবে, আবার একটা কথা দ্বারা চোখে জল আসবে। তো আমাদের এই কৃষ্ণ কথা দিনটা বৃথা, সেই দিনটাকে বৃথা দিন বলা হয়। হ্যাঁ, সেটা আয়ু হরণ করে নিচ্ছে আমাদের। প্রতিদিন একটু একটু করে আয়ু একদিন যাওয়া মানে একটা যুগ চলে যাচ্ছে। মৃত্যুটা পরপর আগিয়ে আসছে, একদিন একদিন করে কমে যাচ্ছে। আর আমরা বলছি ছেলেটা 5 বছর একদিন হলো বড় হচ্ছে না, তার আয়ু থেকে একদিন একদিন করে চলে যাচ্ছে, আর এ কোনো দিন ফিরে আসবে না। এই যে এখন 8:20 বাজছে, আর কোনো দিন ফিরে আসবে? আর কোনো, এইভাবে আমাদের সময়টা চলিয়া যাচ্ছে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। আয়ুর হরতি বই পুংসাং উদ্দন্ন জন্য। আমাদের আয়ু হরণ হয়ে যাচ্ছে। যারা বুদ্ধিমান তারা কখনো এইটা সময় নষ্ট করবে না। এই জন্য আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পার ভজ শ্রীকৃষ্ণ চরণ। জীবনের ঠিক নাই, ঋণত্ব সদিবারে করিতেছে সুযতন, এ কথা নাহি বলে বিজ্ঞজন। সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, হ্যাঁ এবে করি গিয়ে সুখ, এ কথা নাহি বলে বিজ্ঞজন। হ্যাঁ, ঋণত্ব সদিবারে করিতেছে সুযতন। হ্যাঁ, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। জীবনের ঠিক নাই, আমাদের কারোর ঠিক নাই, প্রতিদিন নিয়ত চলে যাচ্ছে। আমাদের একজন গুরুবনের স্বামী সুগারটা ছিল, এই শুক্রবারে গেছে। সে কথা বলছে, কথা বলতে বলতে হাত থেকে 8টা 15 20 সাড়ে 8টা সকালে কথা বলতে বলতে ফোনটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে পড়ে যা স্ট্রোক হয়ে। বাড়িতে কিছু বলতেও পারলো না, কিছু না, একদম কিভাবে মৃত্যু দেখুন, কার কখন কী যাবে কেউ বলতে পারবে না। এই জন্য যারা বুদ্ধিমান হবে, সময় নষ্ট না করে হরিভজন করে চলে গেলে তার জীবনটা সার্থক হয়। হ্যাঁ, হরিভজন করতে হবে, প্রসাদ পেতে হবে, তিলমালা ধারণ করতে হবে, ভগবানের সেবা করতে হবে, সম্প্রদায়ভুক্ত হতে হবে, তবে এই হবে। না হলে জবথব করে নিলে হবে না। এই জন্য একটা বিধি আর একটা নিষেধ। খান্তির অবর্থ কালত্বং বিরক্তি মান ও শূন্যতা। মান নেবে না, অপরকে মান দিবে। জগতে সবাই মান চায়, জগতে কেউ দুঃখ চায় না, সবাই সুখ চায়। কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। ভুল বলছি? জগতে কেউ মরতে চায় না, আর কেউ দুঃখ চায় না, সুখ চায়। কিন্তু সুখ কি পাচ্ছি আমরা? ভাগবত বলছে নিত্য আর্থী দেহ না বৃত্ত না দুর্লভ আত্মমৃত্যু না। দুঃখ থেকে অধিকতর দুঃখ কষ্ট পাচ্ছি আমরা, সুখ বিন্দুমাত্র পাচ্ছি না। সুখের বস্তু কাছে তো আমরা আশ্রয় করছি না, সুখটা পাবো কোথা থেকে? সুখের যে বস্তু গোবিন্দকে আশ্রয় করছে, তার নাম কীর্তন করছে না। যদি করছি তো বিধি অনুযায়ী করছে না। আমরা সব কী করছি? ভুলে চলছি, ভুলে জন্ম, ভুলে চলছি, আর ভুলে মরণটাও ভুলে হবে। আমরা সবটাই ভুল। তা ভগবানের কী বিধিবিধান হবে? আমরা স্বাস্থ্য অনুযায়ী একটুও চলি না, স্বাস্থ্যকে ডিনাই করে চলছি। স্বাস্থ্য কথাও শুনি না, সাধুর কথাও শুনি না, নিজের মন গড়া অনুযায়ী চলি। তাহলে আমাদের কল্যাণ কিসে হবে? আমাদের কিসে কল্যাণ হবে?
এই জন্য বলে যাহা ভাগবত পড়ে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্য চন্দ্রে দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। কি বললো এখানে? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কথা বলেনি, এখানে ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাস এদের কথা বলেন। বলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, শাস্ত্র বলে। সংসার জিনিতে আর কোনো বস্তু নেই, অন্য কোনো দ্বারা সংসারকে জয় করতে। হ্যাঁ, এই জন্য সাধু পাওয়া কষ্ট বড় জীবেরও জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া। সাধু পাওয়া যায় না, সাধু পাওয়া বড় কষ্ট, জীবেরও জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া। তিনি সাধু বটে, গুরু বটে, ভক্ত বটে, ভগবান বটে, একাধারে সবাই তিনি হয়ে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য চারি ভাব দিয়া মই নাচাবো ত্রিভুবন। বলছে আমি চারটা ভাব দিয়ে ত্রিভুবনকে নাচাব। তো তাহলে আমাদের গোদ্রুম দ্বীপ মানে কি বলেছিলাম? কীর্তনাখ্যা ভক্তি। সীমন্ত দ্বীপ বলেছিলাম কি? অর্চন, হ্যাঁ শ্রবণ, সরি, সীমন্ত দ্বীপ হচ্ছে শ্রবণ, গোদ্রুম দ্বীপ হচ্ছে কীর্তন, আর মধ্যদ্বীপ হচ্ছে স্মরণ, কুলদ্বীপ হচ্ছে পাদ সেবনম, অর্চন হচ্ছে ঋতুদ্বীপ, আর বন্ধন হচ্ছে জন্মদ্বীপ, দাস্য হচ্ছে মদদ্রুম দ্বীপ, আর সখ্য হচ্ছে রুদ্রদ্বীপ, আর অন্তদ্বীপ হচ্ছে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দয় তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়েন ভবের ভয়, তোমার সংসারে করিব সেবন নহিব ফলের ভাগী, তব সুখ যায় করিব যতন হয়ে পদে অনুরাগী, তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশে অবিদ্যা দুঃখ, পূর্ব ইতিহাস ভুলিনু সকল সেবা সুখ পে মনে, তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপর ধনে, ভকতি বিনোদ চরণে পড়িয়া তোমার সেবার তরে, সব চেষ্টা করে তব ইচ্ছা মতো থাকিয়া তোমার ঘরে। এগুলো আত্মনিবেদন, সব কিছু ভগবানের চরণে দিতে বলতে। ভগবানের সংসার করে ছাড়িও না, ভগবান তোমার সব দায়িত্ব নিয়ে নেবে। ভগবান বলছে সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ভজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সমস্ত আমাকে সমর্পণ করে তোমার দায়িত্ব আমার, এবং প্রেম ভক্তি দান করব, এবং ভগবানের ধামেতে যাবে। বারবার এ সংসারে যাওয়া আসা বন্ধ করতে হবে, মাতৃস্তন বন্ধ করতে হবে, মাতৃগর্ভে আসা বন্ধ করতে হবে। তাহলে যদ্গত্তান নিবর্ধন্তে তদ্ধাম পরম মম, সেই সে স্বদেশ মোর দিব্য বৃন্দাবন। আমরা যারা বসে আছি প্রত্যেকে আমাদের কোথায় যেতে হবে? না, দিব্য বৃন্দাবনে যেতে হবে, যেখানে আমাদের ব্যাক টু হোম অ্যান্ড ব্যাক টু গড। আমরা ভগবানের সন্তান, ভগবানকে ভুলে গিয়ে এ সংসারে আমি আমার করছি। কিন্তু এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো না। এই বাড়িটা আমার এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, চার পুরুষ চলে যাবে, কিন্তু কেউ নিয়ে যাবে না। যতক্ষণ বেঁচে থাকবে এটা আমার শরীরটা আমার, কাপড় চোপড় আমার, আমি এবং আমার নিয়ে হচ্ছে সংসার। এইটা হচ্ছে বন্ধনের কারণ। আমি ভালো খাবো, আমার ছেলে মেয়ে ভালো খাবো।
অপরের কী হলো সে দেখবে না। এই আমি এবং আমারকে নিয়ে শাস্ত্র বলছে এইটা হচ্ছে সংসার, এইটা হচ্ছে মায়া। এই মায়ার হাত থেকে যতক্ষণ না উদ্ধার পাবো, 17তম গুণময় যে মায়া এত শক্তিশালী, এত পাওয়ারফুলি, একে চটকে জয় করা যায় না। একমাত্র গুরু বৈষ্ণবের কৃপাতে, ভগবানের কৃপাতে এটা সম্ভব। নিজের চেষ্টার দ্বারা আমি মায়াকে জয় করব, আমি ভগবানকে জেনে নেব, বুঝে নেব, এগুলো হয় না। এই জন্য উপনিষদ বললেন যে কি বললেন, হ্যাঁ, হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে না, হরে কৃষ্ণ, আচ্ছা, হরে কৃষ্ণ। তাহলে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করতে হবে এক জন্মে যেন আমরা উদ্ধার হই, বারবার যেন এ সংসারে আসতে না হয়। এই আশাটা খুব কষ্ট, জন্মটা যেমন কষ্ট, 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকা, আর বৃদ্ধকাল আওয়াল সব সুখ ভাগ হল পীড়াবশ হইনু কাতর, সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেবর, ভোগাভাবে হইনু অন্ত। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, চোখে দেখা যাবে না, পেটে সহ্য। জন্মটা আমাদের যেমন কষ্ট, দুঃখ, 10 মাস 10 দিন, আবার ছোট থেকে পড়ে যাবে কত কষ্ট, আর মৃত্যুটা, বৃদ্ধকালটাও খুব কষ্ট। এই জন্য জন্ম মৃত্যুটাকে বন্ধ করতে হবে। তার জন্য কি করতে হবে, একমাত্র গোবিন্দের সেবা নাম ছাড়া এই সংসারে যাওয়া আসা বন্ধ হবে না। সেই জন্য বলছে ব্যাক টু হোম অ্যান্ড ব্যাক টু গড। আমরা ভগবানের সন্তান, ভগবানকে ভুলে গিয়ে এখানে আমার করছি, সেখানেতে যেতে হবে। সেখানে গেলে কোনোদিনই চুলও পাকবে না, দাঁতও পড়বে না, শুধু ভগবানের সেবা, সেবা আর সেবা। সেই জন্য প্রত্যেকে প্রতিজ্ঞা করতে হবে কি, এই জন্মে যেন আমরা উদ্ধার হই, আর যেন দ্বিতীয়বার জন্ম না হয়। আমাদের পিতামহ ব্রহ্মা কি বলছেন শুনুন, শাস্ত্রের শ্লোক, যে মানবা বিগত রাগ পরাবরাজ্ঞা নারায়ণং সুরগণং সততং স্মরন্তি তেন কিল্লিশ বেদনাস্তে মাতুপধর রসং ন পুনঃপিবন্তি। কিছু বুঝলেন? বললেন যে মানবা, যে সাধক সাধিকা, যে মনুষ্য বিগত রাগ পরাবরাজ্ঞা, বিগত রাগ যে সে নারায়ণ, গোবিন্দ, বিষ্ণু, জগন্নাথ, হ্যাঁ, এদের নাম সতত করে, সততং স্মরন্তি। সতত মানে কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহরণে চিন্ত কৃষ্ণ বলহবদন, সব সময় যদি করে, তেন কিল্লিশ বেদনাস্তে। কিল্লিশ মানে পাপ, যে যত বেশি হরিনাম করে তার জন্ম জন্মান্তরের পাপগুলো চলে যায়। যেমন কচু পাতায় জল থাকে না, পদ্ম পাতায় জল থাকে না, যে যত বেশি হরিনাম করবে কেঁদে কেঁদে অপরাধ শূন্য হয়ে, তার তত পরিমাণেতে ভগবানেতে রতি মতি ভক্তি লাভ হবে। তেন কিল্লিশ বেদনাস্তে মাতুপধরং ন পুনঃপিবন্তি। মাতৃস্তন পান করতে হয় না, মাতৃগর্ভে আসতে হয় না। সেই স্বদেশ মোর দিব্য বৃন্দাবন, সেই দিব্য বৃন্দাবনেতে গতি হয়। কি বলছেন আমাদের ব্রহ্মা বলছেন, এ সংসারটা দুঃখ দিয়ে গড়া, শোক মোহ ভাব। এখানে শোক মোহ ভয় দিয়ে সংসার, দুঃখ দিয়ে গড়া সংসার। এই সংসারে সুখ বলে কোনো কিছু নাই। প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম, পতিতস্য কাম ক্ষুধাদি নক্রম করেই কবলিকিতস্য দুর্বাসনা নিগৃহীতস্য নিরাশ্রস্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। মহাপ্রভুর কৃপা বা তার ভক্তগণের কৃপা ছাড়া, ভগবানের কৃপা ছাড়া এ সংসার থেকে উদ্ধারে অন্য কোনো পন্থা বা রাস্তা নাই। হ্যাঁ, সংসার থেকে উদ্ধার হতে হলে ভক্ত এবং ভগবানের কৃপা সাপেক্ষ। এছাড়া এই সংসার এত শক্তিশালী, পাওয়ারফুলি, সংসারটাকে সিন্ধুর সঙ্গে তুলনা করলে, এখানে বলে সংসার ও সমুদ্র, দুঃখ জলধৌ, দুঃখের সমুদ্র। আর সবাই জগতের লোক এরা বসে সংসার ধর্ম বড় ধর্ম, এসব ভুল।
শাস্ত্রে কোথাও বলেনি সংসার ধর্ম বলে। সংসারটা দুঃখ সমুদ্র বললেন, সংসারটা সিন্ধু তরণে বললেন, সংসারটা দাবানল বললেন, সংসারটা অসার বললেন, সংসারটা এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সংসারটাকে বলে সংস্মৃতি। সংস্মৃতি মানে বুঝো, খুরের না, মুন্ডন করে নাপিয়ে দুঃখ, খুর এত তীক্ষ্ণ, সংস্মৃতি বলেছে। শাস্ত্রে আরও বলছেন, বিষধর সর্প যদি দংশন করে যেমন যন্ত্রণা কষ্ট হয়, এই সংসারটা তার সঙ্গে তুলনা করতে। আমরা শুনছি, কিন্তু সংসার থেকে বেরিয়ে আসার আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, যে এত কষ্ট পাচ্ছি সংসার থেকে বেরিয়ে আসি, কিন্তু সেই সংসারে পড়ে থাকে। হ্যাঁ, এই কথাই বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তো একই কথা বলেছেন যে ব্রহ্মসঙ্গীতে লিখলেন না, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার ও কাজে, আমারও নয়নে নয়নে রেখো অন্তরও মাঝে। তুমিও তো তাই বলছেন। আরে সংসারটা কৃষ্ণের সংসার করবে তো, মহাপ্রভু প্রত্যেকেই তো সংসার ছিল, সেটা বিধি অনুযায়ী করতে। আমি তো বলছি সংসার কৃষ্ণের সংসার করে ছাড়িও না, তা তিলক থাকবে, মালা থাকবে, প্রসাদ থাকবে, হরিনাম থাকবে, প্রসাদ ভোগ দিয়ে প্রসাদ পেতে হবে। মহাপ্রভু বলছে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে যে বিফলা মতা, সম্প্রদায় বিহীন যদি কেউ মন্ত্র নেয় সে মন্ত্র কোনো ক্রিয়া করবে না। কলিযুগে মাত্র 4টা সম্প্রদায় সৎ আর সব অসৎ। মহাপ্রভু বললেন শিব ব্রহ্ম রুদ্র সনকা খ্যাতি পাবনা চত্বারস্যে কলভব্যা ঝুৎকলে পুরুষোত্তমাৎ। 4টা সৎ সম্প্রদায় আর সব আউল বাউল কর্তা ভেদা নাড়া দরবে ছাই সহজিয়া সখী ব্যক্তি স্মার্ত জাত গোসাই, এগুলো অপসম্প্রদায়। এতে কোটি জন্ম করলেও তো হবে না। মহাপ্রভু প্রত্যেকের সম্প্রদায় সিধর থোড় কলা বিক্রি করতো, তার দ্বারা আর দিন রাত হরিনাম করতো, সারা রাত্রি ধরে হরিনাম করতো তারা। তো মহাপ্রভু সিধরকে কি বললেন, কোটিশ্বর কোটি কল্পে না পাইল যাহা, থোড় কলা বেচিয়া সিধর পাইল তাহা। এই যে মেয়েটি যে প্রণাম করলো, এটা ঠিক করলো, কিন্তু এটা শিখাবে কে? এটা শিখাবে কে? এই যে শাস্ত্রে কি বলছে শোনো ভালো করে, সবার জন্য বলছি। সবামে প্রণমে বিষ্ণু দক্ষিণে হর গৌরীকৌ অন্যথা সবামে প্রণমে বিষ্ণু। শোনো, এইদিকে রেখে মুখটা ওইদিকে থাকবে, তবে প্রণাম করতে, ডাইরেক্ট করলে কোনো ফল নেই। এইদিকে ওইদিকে মুখটা রাখো। এইখানেতে ওইদিকে মুখটা করো, হ্যাঁ ওইদিকে মুখ করে প্রণাম। হ্যাঁ, এইটা হচ্ছে বিধি। ও কি বলবে, কিছু জানে? কি বললে? কিছু বললে? কেন প্রণাম ঠাকুরের? তোমার বাবার প্রণাম জানো? তোমার বাবার জন্মদাতা পিতার প্রণাম জানো? সবাই শিক্ষিত, এগুলো স্কুলে হয় না। আপাতত মহামন্ত্র বলবে কলিকালে, হরে কৃষ্ণ যে লেখা আছে এইটা বললেও হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শুনে রাখো, বিষ্ণু তত্ত্বমাতে যে জগন্নাথ কৃষ্ণ বল, এগুলোকে সব বাম রেখে প্রণাম করতে হবে। যত আধিকারিক দেবদেবতা আছে তাকে ডাইনে রেখে উল্টার দিকে প্রণাম করতে হবে। আর গুরুকে মাত্র ডাইরেক্ট করতে যায়, এছাড়া প্রণাম করলেও কোনো ফল হয় না। তুমি বুঝবে না, তুমি যাও হরে কৃষ্ণ, এসব মাথায় ঢুকবে না। সবাই শিক্ষিত সমাজ, কিন্তু একটাও কোনো স্বাস্থ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সব এডুকেটেড, সব MA পাস, MA। এখানে তো নিচু করছে, নাহলে ঠাকুর তোকে দেখে নেব। প্রত্যেকটা দেখবেন জুতো পরা থাকবে, মন্দিরে গিয়ে তোকে দেখে নেব। এই তো পড়াশোনা করে, এই তো এগুলো স্কুলে শেখানো হয় না, এখানে মঠ মন্দিরে শেখানো হয়। এগুলো মঠ মন্দিরে ভগবানের দ্বারা নির্মিত। আমি কে, কেন এই জগতে এসেছি, কি করা কর্তব্য, কোথায় যাব, কী বা কাজ করে গেলাম, পাবে কি সুখ জীবনে। মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন আজ থেকে 550 বছর পূর্বে সনাতন গোস্বামী পাদ, কে আমি, কেন মরে, যারে তাপত্রয়
ইহা নাহি জানি কইছে হিত হয়। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 21, 22, 23, 24 এই তো সনাতন শিক্ষা। সেখানে সুন্দর করে বর্ণনা করা আছে আমি কে, কী জন্য এই জগতে এসেছি, কী করা কর্তব্য, কোথায় যাব, কিবা কাজ করে গেলাম। এইটা কেউ উত্তর দিতে পারবে না, যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, রাষ্ট্রমন্ত্রী, কাউন্সিলর, অভিনেতা, অভিনেত্রী যে হোক না কেন, একটা 3টা থাপ্পড় মারলেও একটা কথা উত্তর দিতে পারবে। এ সমস্ত আসতে হলে এই সাধুর কাছে আসতে হবে। এগুলো কোনো মাস্টার পণ্ডিতের দ্বারা এ সমস্ত হয় না, এগুলো শিক্ষা দেয় না। এই যে বললাম না, পিতার প্রণাম জানো, জন্মদাতা এত বড় শিক্ষিত, পিতামাতা প্রণাম করেন, তুলসী প্রণাম ঘরে, তুলসী ছাড়া তো হিন্দু ধর্মে যদি তুলসী না থাকে সেটা শ্মশান সদৃশ বলেছে। একটা কিছু এগুলো শেখা যায় না। এরা কিসের জন্য পড়াশোনা করেছে? সোর্স অফ ইনকাম, কী করে ভালো ইনকাম করে চুটিয়ে সংসার করতে পারবো, এই জন্য এরা পড়াশোনা করছে। প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলে যে যায় সব কী করে না, ইনকাম করার জন্য স্কুলে যায়। ওখানে মানুষ হওয়ার জন্য কেউ যায় না। ওখানে কেউ মানুষ হয়ে একটা কিছু বলতে পারবে না। মাস্টারমশাই তো জানে না সে কী শিক্ষা দেবে, সে তো নিজে এগুলো জানে না। হরে কৃষ্ণ। টাইম হয়ে গেছে, এখানে থাক। আমরা একটা কথা বলে শেষ করছি। একটা প্রণামের দ্বারা ভগবান, ভক্ত, ধাম, পরিকর, লীলা সবাইকে করা যায়। আলাদা আলাদা করলেও হয়, আর একটা প্রণামের দ্বারাও হয়। এই প্রণামটা বলেই আমি শেষ করছি, একটা কীর্তন করে শেষ করব। সেই প্রণামটা হচ্ছে নমামি তদ্গদ্রুমচন্দ লীলাং, নমামি গৌরাঙ্গ স্থলচিদ বিভূতিম, নমামি গৌরাঙ্গ পদাশ্রিতান্তান, নমামি গৌরাঙ্গ করুণা অবতারম। এই একটাই প্রণাম করলে সবাইকে করা হয়। আমরা আলাদা আলাদা করে করি, গুরুকে করি, বৈষ্ণবকে করি, ধামকে করি, মহাপ্রভুকে করি, কৃষ্ণকে করি, জগন্নাথকে করি, গিরিরাজকে করি, গোপালকে করি। আলাদা আলাদা প্রণাম আছে, হ্যাঁ, কিন্তু আমাদের সময় কম। এই সময় কম, এই অল্প সময়ের মধ্যে পারমার্থ ফিক্সড ডিপোজিট করতে হবে বেশি করে। হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যে কে বেশি লাভবান হয় এই দিকে দেখতে হবে। ঠিক আছে। বাঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। এইখানে রইল গ্রন্থ মৃতল হরি বদন ভরি আসবে বল হরি হরি। হরে কৃষ্ণ